এখন লোকাল ট্রেনের টিকিট কাটতে গেলেও আপনাকে কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না, আপনি আপনার হাতে যে ফোনটা আছে তার মাধ্যমেই কিন্তু টিকিট কেটে নিতে পারেন, একজন এবং সবার জন্য। সবার প্রথমে তার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে, একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, সেটির নাম হলো ইউটিএস বলে সার্চ করবে। এরকম হলুদ কালার ট্রেনের চিহ্ন দেবে, একটা অ্যাপ চলে আসবে, সেই অ্যাপটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে খোলার সঙ্গে সঙ্গে লোকেশনটা অন। এবারে জার্নি টিকিট কাটতে গেলে উপরে দেখুন জার্নি টিকিট বলে লেখা আছে, সেখানে ক্লিক করুন। তারপরে নিচে দেখুন বুক অ্যান্ড ট্রাভেল, এটাকে ক্লিক করতে হবে, পেপারলেস। তারপরে দেখুন নিচে স্টেশন বলে লেখা আছে, ওই স্টেশন কোথা থেকে যাবেন সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখান থেকে যাবেন সেই স্টেশনটা এখান থেকে সার্চ করে আপনি বের করে নেবেন যে আপনি কোন স্টেশনে যাবেন। করার পরে নেক্সট দেখুন এখানে কোথায় যাবেন, তার উপরে ক্লিক করে আপনি সার্চ করে বেরিয়ে নেওয়ার পরে গেট ফেয়ার দেখুন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক অপশান আসবে, আপনি একাও যেতে পারেন, চারজন। উপরে দেখুন লেখা আছে 1, এখানে 4 জন পর্যন্ত আপনি টিকিট কাটতে পারবেন। সিলেক্ট করে নেবেন, একজন বা 4 জন বা 3 জন যে কজন। এবারে একটি নিচের দিকে ডান দিকে দেখুন পেমেন্ট টাইপ লেখা আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পেমেন্ট অপশানটা চেঞ্জ করে দেবেন, পেমেন্ট অপশান চেঞ্জ করে ইউপিআই করে দেবেন, ইউপিআই থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। এবারে নিচে আপনি দেখে দেবেন, আপনার ভাড়াটা দেখিয়ে দেবে, টোটাল ফেয়ার যেগুলো লেখা আছে। তো তারপরে একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন বুক টিকিট বলে লেখা আছে, সেই বুক টিকিটের উপরে ক্লিক করবেন। এবারে আপনাকে লগ ইন করতে হবে, যদি আপনার লগ ইন আগে থেকেই করা থাকে তাহলে আপনি সেটা দিয়ে দেবেন, পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার। যদি না করা থাকে দেখুন নিচে লেখা আছে রেজিস্টার্ড বলে, ওই রেজিস্টার্ডের উপরে ক্লিক করবেন। প্রথমে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, পাসওয়ার্ড, তারপরে সেই পাসওয়ার্ড সব কিছু দিতে হবে। চলুন সবার প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপরে নাম। এবারে পাসওয়ার্ডটা বলে দিই, পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনাকে একটা ছোট ঘরের অক্ষর দিতে হবে এবং একটা বড় হাতের অক্ষর দিতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার অ্যাট যেটা থাকে ওরকম ধরনের, এবং 8 ওয়ার্ডের পাসওয়ার্ডটা হতে হবে। এরকমভাবে একটা দিয়ে দেবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার ডেট অফ বার্থ যে কোনো একটা দিয়ে দেবেন, সেম দিতে হবে এরকম ব্যাপার নেই। দিয়ে দেওয়ার পরে ওকে করে দেবেন। দেওয়ার পরে রেজিস্ট্রেশন আপনি করে দেবেন। রেজিস্ট্রেশন করলে একটা ওটিপি যাবে মোবাইলে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে পরে সাবমিট করে দেবেন। সাবমিট ওটিপি, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। এবারে আপনি ওটাকে সেভ করে নিতে পারেন অথবা নাও করতে পারেন, লিখেও রাখতে পারেন। এবারে আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন, দিয়ে দিলে লগ ইন হয়ে যাবে। এবং বুক টিকিট যেগুলো লেখা আছে এবারে আপনি টিকিট বুক করতে পারবেন। বুক টিকিটের উপরে এবারে যখনই আপনি ক্লিক করবেন তা আপনার কিন্তু দুটো অপশন দেখাবে, যে রিচার্জ ওয়ালেট, আদার পেমেন্ট। আদার পেমেন্ট করবেন তাহলে বাইরে থেকে করতে পারবেন, তো আদার পেমেন্ট করে দেবেন। প্রথমে যে অপশানটা আছে সেই অপশানটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার পেমেন্টটা প্রসেসিংয়ে চলে যাবে। প্রসেসিংয়ে চলার পরে দেখুন এখানে আছে ইউপিআই বলে, সেই ইউপিআই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে প্রসেসিংয়ে যাবে। দেখুন এখানে অনেকগুলো আছে, গুগল পে, ফোনপে, পেটিএম, আপনি যেখান থেকে খুশি পেমেন্টটা করে দিতে পারেন। যখন যেটার উপরে ক্লিক করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে। আমি ফোনপের উপর সিলেক্ট করলাম, দেখুন লেখা আছে পে, যত টাকা দেখাবে তত টাকাই আপনার ভাড়া, তো সেটাই আপনি পে করে দেবেন। পে করে দিলে কিন্তু আপনার টিকিট অটোমেটিক্যালি বুক হয়ে যাবে, এরকম দেখাবে টিকিট বুক হয়ে গেছে। এবার আপনি টিকিটটা কোথার থেকে দেখবেন, একটু ব্যাক করে যাবেন। চলে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন বুকিং হিস্ট্রি বলে, এখানে কোন কোন টিকিট আপনি কেটেছেন দেখতে পারবেন। তারপরে দেখুন লেখা আছে শো টিকিট, তো এইখানে ক্লিক করবেন এবং ঢুকে তার উপরে ক্লিক করলে আপনার টিকিট কিন্তু আপনি অটোমেটিকভাবে দেখতে পারবেন এবং টিটিকেও দেখাতে পারবেন। তো তারপরে এরপরে আছে সিজন টিকিট, মানে মান্থলি যে যারা যারা টিকিট কাটে তারা ফোন থেকে কীভাবে টিকিট কাটে। তো সিজন টিকিট যেটা লেখা আছে সেই অপশানে ক্লিক করার পরে আপনার কাছে অপশান করবে যেমন ফ্রম স্টেশন, এবং এখানে নিচে লেখা আছে টু স্টেশন। ফ্রম স্টেশন মানে কোন স্টেশন থেকে আপনি যেতে চান সেটা এখান থেকে সার্চ করে বের করে নেবেন, এবং টু স্টেশন মানে কোন স্টেশনে যেতে চান সেটাও আপনি সার্চ করে দেবেন, বের করে নেবেন। বের করার পরে আপনার নিচে দেখুন সাবমিট অপশান আছে, সেই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আছেন ট্রেন টাইপ, অর্ডিনারি ট্রেন না এক্সপ্রেস, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনাকে। এবং তার নিচে দেখুন ক্লাস 2, ওটা 2ই রাখবেন। এবং ডিউরেশন এখানে দেখুন মান্থলি লেখা আছে। এরপরে আপনি নাম দেবেন, আপনার বার্থডে এবং কোন জেন্ডার, মেল ফিমেল দিয়ে দেবেন। আর ভোটার আইডি দিতে পারেন, প্যান কার্ড, এইসব আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনার কোন অ্যাড্রেস পুরোটা। তারপর নিচে দেখুন লেখা আছে গেট ফেয়ার, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন ফেয়ার দেখাচ্ছে 100 টাকা। 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে মান্থলির জন্য। তো তারপরে আদার অপশান যেটা আছে পেমেন্ট, সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবে ইউপিআই থেকে আপনি গুগল পে, ফোনপে যে কোনোর মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা করে দিতে পারবেন। পেমেন্টটা করে দিলে আপনার টিকিট কিন্তু বুক হয়ে যাবে, এবং শো যে টিকিট ছিল সেইখানে কিন্তু আপনার টিকিট আপনি দেখতে পারবেন এবং কোনো অসুবিধা নেই ওটা দেখালে। এই ইনফরমেশনগুলো সবার কাছে শেয়ার করে দেবেন যাতে কষ্ট করে লাইনের টিকিটটা কাটতে হয় এবং কারোর ট্রেন না মিস হয়। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই।